গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো পুরী থেকে আসার পর আজকে ব্লগ করছি। আজকে একটা ছোট্ট ইভেন্ট আছে, ছোট্ট বড় মিলানো মেশানো ইভেন্ট আছে। সো সেখানে যাচ্ছি। ইভেন্টটা অ্যাকচুয়ালি অ্যাডামের, তো সেখানে আমি যাচ্ছি ওর সাথে। আর ওখানে আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। ইভেন্টটাতে একটা ছোট্ট সারপ্রাইজ আছে আপনাদের জন্য। সো চলো, আর দেরি করবো না, 4:30 বাজে, আমরা এখন বেরিয়ে গেছি। সো অ্যাডাম এখন একটু টেনশনে আছে, মোড় ঘেটে আছে। টেনশনটা মিটে যাক, তারপর একটা বকবক করছিলাম একটা ব্যারিকেড করে দিতে হবে, ওর পিছনে পুরো ভিড়টা থাকবে, কাউটা ওই ভেতরটা কাউকে অ্যালাউ করতে হবে। হ্যাঁ, আর শুধু ডান্সারগুলো এরকম গোল করে একটা অ্যারেঞ্জমেন্ট করে দিই, সার্কেল, সেমি সার্কেল টাইপের। অ্যান্ড বাই দ্য ওয়ে, আজকের ব্লগে আপনারা যা যা দেখবেন তার ক্রেডিট কিন্তু এই যে স্যারের, সব ক্রেডিট আজকে স্যারের। স্যার আজকে এবারে হাইপার টেনশনে ভুগছে। আমরা এখন পৌঁছে গেছি। আমরা এখন আছি এই পুলিশ স্ট্যান্ডের কাছে। ইভেন্ট হলো একটু আগে। আপনার থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝেই গেছেন যে ইভেন্টটা কী। অ্যাডাম একটা ফ্ল্যাশ মব অর্গানাইজ করেছে, সেই ফ্ল্যাশ মবটার জন্য আমরা ওদিকে যাচ্ছি। তো এখানে বাচ্চাদেরকে সামলানো হচ্ছে। বাচ্চাদের সামলানো ইজ আ ভেরি বিগ টাস্ক, আর সবাই একটু খুব এক্সাইটেড। ক্যালিস ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ক্যালিসের সামনে যেই মাঠটা সেটা আর বললাম না। এখন তো জাস্ট এমনি একটা রিহার্সাল হলো, এরপরে পারফরমেন্সটা জ্যাকলিনের সাথে হবে। সো জ্যাকলিন ফার্নান্ডেস আসছে, জ্যাকলিন ফার্নান্ডেসের সাথে পারফরমেন্স আছে। আর এই ইভেন্টটার ব্যাপারে একটু বলে দিই আপনাদেরকে। ইভেন্টটা হচ্ছে আপনার দ্য ব্যাং বলে সলমান খানের যে প্রোডাকশন হাউস, সেটা একটা ইন্ডিয়া ট্যুর করে। সো সেই ট্যুরের একটা প্রোগ্রাম হচ্ছে ইস্ট বেঙ্গল মাঠে। সেটার জন্য আজকে হলো টেকনিক্যাল, আর সব সেলিব্রিটিসরা আসবে। সলমান খান আজকে আসছে না, সলমান খানকে দেখতে হলে আপনারা কালকে আসবেন। এই ইভেন্টটা অ্যাডাম অর্গানাইজ করেছে, কারণ ও জ্যাকলিনের ফ্যান ক্লাবটা হোল্ড করছে। কালকে ভাই আসছে, ভাই। সো রাকেশও এসে গেছে। এই যে কথাগুলো কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, কি কি বলছে। বর্ডারের বাইরে আছে, আর গদ্দার, আমাদের সাথে গদ্দার আছে। যারা যারা ব্লগ দেখবে তারা বুঝে নাও কেন গদ্দার, আর বেশি ডিটেলে গেলাম না আমি। সো আমাদের সাথে টিয়াও আছে। সো টিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল, ফার্স্ট টাইম আমার ব্লগে। থ্যাংক ইউ। আর প্লিজ সাবস্ক্রাইব করে নিবি। সাবস্ক্রাইব করা আছে মেবি। দেখো তোমরাও কিছু শেখো, তোমরাও একটু এসে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। সো অ্যাডামের কাছে ফোন এসে গেছে, জ্যাকলিন বেরিয়ে গেছে তাজ বেঙ্গল থেকে। উনি 10 to 15 মিনিটসের মধ্যে ঢুকবে। 10 to 15 মিনিটসে আমাদের এখানে শুরু হবে। তো সবাই পজিশন নিয়ে রেডি।
ঝাঁপিয়ে পড়ছে, স্বাভাবিক ব্যাপার। সো ফ্ল্যাশ মব ডান, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ বাপন, থ্যাংক ইউ ঋষিদা সব কিছু অর্গানাইজ করে দেওয়ার জন্য লাস্ট মোমেন্টে। কেমন লাগলো? দারুণ হয়েছে। দারুণ হয়েছে, আমি ঘেমে আছি, এক্সস্টেড হয়ে গেছি প্রচণ্ড। আর সবাই মিলে এত সেলফি তোলার জন্য ঝাঁপিয়ে পড়েছে যে মানুষটা বেরোবে সেটাও বেরোলো, লাস্টে দৌড়ে সব পালিয়েছে। তো আমরা এখন ওয়েট করছি অ্যাডামের জন্য। অ্যাডাম ভেতরে গেছে, আমরা ভেতরে ঢুকিনি, পরে ঢুকবো হয়তো। একটু বাইরে চিল করছি, বহুত গরম ভেতরে, এখন ভেতরে প্র্যাকটিস চলছে, একটু জল টল খাবো। হ্যাঁ হ্যাঁ, ভেতরে তো লাইটের জন্য আরও গরম না। সো হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। এটা ভিডিওটা বেশি বড় হবে না, অল্পই হবে। সো হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা। সো দ্য মোমেন্ট ইজ হিয়ার। এখানটায় অন্ধকার, মুখটা দেখতে পাবে না। ফাইনালি জ্যাকলিনের সাথে সেলফি তোলা হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে আমাদের। আর ভিড় বাড়িয়ে লাভ নেই, প্রচণ্ড গরম, এনাদের বেশি প্রবলেম হচ্ছে। আরে অ্যাডাম দাদা কোথায়, আপনি কোথায়? এত কিছু অর্গানাইজ করে এত যে টেনশনটা নিলেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। আপনার ভালো লাগলো? কালকের জন্য আবার কালকে। তো চলো, ব্লগটাকে আর এগোচ্ছি না, এখানেই শেষ করছি। যদি আপনাদের ব্লগটা ভালো লাগে, ছোট ব্লগ ছিল, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক বাটনটা ক্লিক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। সো টিল দেন, বাই বাই।